ঘরে ফিরে সেগুলো পানি দিয়ে নিজের হাতে ধুয়ে ফেলে। সে যেন বুঝায় আমি মূলত এই 1 ঘন্টা যে পাউডার আর প্রসাধনী মেখেছিলাম আমি ধোকা দিছি পুরুষকে। আমি মূলত পুরুষকে কি দিছি? ধোকা দিছি। নাহলে তুমি এটি দুই এলাও কা। তুমি ফেলে দিলা কেন? তার মানে সে বুঝায় এটাই আমি মূলত ওই ছেলেদেরকে ধোকা দিছি। ওরা মনে করছে আমার রূপ সৌন্দর্য, আসলে না। চেহারা তো আরো ভিতরে, উপরে পাউডারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন কথা শেষ করি আজকে। তাইলে একটা কথা শুধু এখন এখান থেকে শুধাই, শুধু অনুবাদ বললেই বুঝবেন। আল্লাহ বলছেন, অতএব দুনিয়া নিয়ে ব্যস্ত না হয়ে একজন মুমিন আমরা মুসলমান। কি বলেন ভাই? যুবক ভাই আপনারাও বলেন ভাই, আমরা মুসলমান। এটাই পরিচয়, এটার মধ্যে ইজ্জত, এটার মধ্যে সম্মান। বিশ্বাস করেন এটার মধ্যে। হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেব, এই যার কথাই মাত্র বললাম, উনি বলছেন, আমি ওনার বয়ানে শুনছি, উনি বলছেন আমি পৃথিবীর ইউরোপের সমস্ত দেশে সফর করছি। উনি দাওয়াত ও তাবলীগের সফরে কয় যে পৃথিবীর ইউরোপের আমেরিকার প্রতিটা প্রদেশে প্রদেশে আমি সফর করছি। উনি বলছে খোদার কসম, আমি আমার সাথেও একই সাথে একই বিমানে ইউরোপের বহু এয়ারপোর্টে আমি একসাথে, আমার দেশের মানুষ একসাথে ফ্লাইট হয়েছে, নামছি। আমি পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, এবং আমার সাথে শার্ট প্যান্ট স্যুট বুট পরা, ওদের মতো চেহারা সুরত লেবাস পোশাক। উনি বলছেন, আমি নিজে ওনার বয়ানে শুনছি, উনি বলছে আল্লাহর কসম আমি সর্ব জায়গায় আমি বেশি ইজ্জত পাইছি, ওরা আমার চেয়ে সমান ইজ্জত হারে কাছে। আমার পাঞ্জাবি টুপি, আমার ধর্মের লেবাস, তারা বুঝছে যে এটার পরিচয় পাসপোর্টে লেখা যেটা, তার চেহারাও প্রমাণ। বুঝেন নাই কথা? পাসপোর্টে লেখা সে মুসলমান, চেহারাও বলে সে কি, তার ভেতর বাহির কি আছে, মিল আছে। এজন্য ইজ্জত আমাদের ইসলাম, আমাদের আল্লাহ, আমাদের ধর্ম, আমাদের ঈমান। অতএব আমাদের করণীয়, এখানে 3টা আয়াত আল্লাহ বলছেন এক মুমিনের পরিচয় কি। আল্লাহ বলছে 5টা। এক, এইটা শুনাই শুধু, তাইলে কথা শেষ। ইন্নামা, ও না আরো রয়েছে টাইম, হে আবার আমার একটা টাইম বাদ দিয়ে দিছে। টাইমের পরে 1 মিনিটও এদিকে যাওয়া যাবনি না, আগে না যাওয়া যাবে না, শেষ করা যাবে না, কিন্তু পরে যাওয়া যাবনি। অসুবিধা নাই। ফজর কয়টা? আল্লাহ তৌফিক দান। আমি তো আরো এখানে আসছি আপনাদের ঘোষণায়, আরো এক মাহফিলের ডেট নিছো না? কত তারিখ? ফেব্রুয়ারির 10 তারিখ। ওই ডেট নিছে আরেকটা। আল্লাহ পাক তৌফিক দান করেন। চলেন বাবা, আল্লাহ তাআলা বলেন একজন মুমিনের সিফাত 5টা এখানে বলছে। 3টা আয়াত পড়ছে। সূরা আনফাল 9 নম্বর পারা 8 নম্বর সূরা, সূরায়ে আনফাল সূরাটার নাম। এই সূরার 3টি আয়াত, 2, 3, 4, এই 3টা আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা। কারা? আল্লাযীনা, যারা। 1, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর নাম শুনে তাদের অন্তর ভেতরটা কাঁপে ওঠে। ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই কারো জবানে শুনে কোরআন তিলাওয়াত কেঁপে ওঠে, যখনই মসজিদের মিনারায় আজান শুনে কাঁপ দিয়া ওঠে, নামাজের ওয়াক্ত হইছে, যখনই আল্লাহর বান্দা পড়ে সুবহানাল্লাহ, তখনই তার দিল কাইবা ওঠে, আমার মালিকের নাম নিছে। দুনিয়ার কর্মচারী নিজ কোম্পানির ছুটির মধ্যে এখন মনে করেন বউকে নিয়া এখান থেকে দেবিদ্বার যাইতেছে কিংবা চান্দিনা যাইতেছে, হঠাৎ করে সে ছুটিতে আসছে, কিন্তু সে যখন দেখে তার কোম্পানির গাড়ি এদিক দিয়া যাইতেছে, সে নিশ্চয়ই বিবিকে বলে দেখো দেখো এই যে আমাদের কোম্পানির গাড়ি, সাথে সাথে নড়ে ওঠে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আমার মুমিন বান্দা তারা, যখন যেখানে যে আমার নাম উচ্চারণ হয় সাথে সাথে তার দিল কেঁপে ওঠে। মানে আমার কথা মনে পড়ে। কার কথা?
আল্লাহর কথা। যে দিল আল্লাহর কথা মনে করে না, যেই জবান আল্লাহর নাম নেয় না, তুমি ভাইয়া জীবিত না, তুমি মরে গেছো বহু আগে। খোদার কসম, নবী বলছে যেই জবান আল্লাহর জিকির করে না সে মৃত, আর যেই জবান আল্লাহকে স্মরণ করে সেই কেবল জীবিত। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলেন আল্লাহর স্মরণ করে আর যে করে না, উভয়ের উদাহরণ হলো জীবিত এবং মৃত। এজন্য হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ নাম শুনছেন না? নবীর বিখ্যাত সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলেন, খালিদ, ৬০,০০০ কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে তোমার সাথে কয়জন লাগবে? হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধে তিনি বললেন, আমিরুল মুমিনিন, আমি খালিদ